আসিফ, কেমন হ্যাঁ, আছো? তোমাকে শুভ সকাল জানাই। তো আজকের আলোচনা হবে একটু ফুটবল কেন্দ্রিক। প্রথম আইএসএল এর যে মহারাজ স্পোর্টিং যে ফুটবলটা খেলছে, তুমি তো দুটো ম্যাচ গিয়েছিলে। প্রথম ম্যাচে গিয়েছো এবং কালকের এফসি গোয়ার বিরুদ্ধে যে ম্যাচটা হচ্ছে সেই ম্যাচটায় গিয়েছো। কি বলবে এই ফুটবল, তুমি কি আশা করেছিলে? আশা করেছিলাম বলাটা আশা করেছিলাম আর করিনি, মানে আমরা যতটা আশা করেছিলাম, আমরা টিমের প্রতি একটা আশা থাকে সব সময়, কিন্তু আমরা যতটা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি আকর্ষণীয় খেলা খেলছি আমরা। কিন্তু যে প্রথম বছর আইএসএল আমরা প্রথমে ভেবেছিলাম যে প্রথম বছর আইএসএল খেলবে, দল কেমন খেলবে কি খেলবে তার মধ্যে একটা হতাশার মধ্যে ছিলাম। কিন্তু আমাদের আশা ছিল যে টিম ভালো পারফরমেন্স করবে, কিন্তু আমরা যতটা আশা করেছিলাম তার থেকে দ্বিগুণ দ্বিগুণ পারফরমেন্স করছে এবং অসাধারণ ফুটবল খেলছে, দেখার মতো একদম ফুটবল। এবং আসিফ ভাই। দেখে মনে হচ্ছে না যে আমরা প্রথম বছর আইএসএল খেলছি। আমাদের দেখে মনে হচ্ছে আমাদের প্লেয়ারদের জন্য 6 থেকে 7 বছর আইএসএল খেলার অভিজ্ঞতা আছে। কারণ কাল পুরো গোটা ভারতবাসী দেখেছে যে আমাদের টিম কেমন ফুটবল খেলেছে। এফসি গোয়ার মতো টিম, যে টপ 6 এর দাবিদার সমস্ত আইএসএল এ, তাদেরকে আমরা এক ফোঁটা মানে ফ্রি ফুটবল খেলতে দিইনি। একেবারে আসিফ ভাই, প্রথম ম্যাচে অতিরিক্ত সময়ে গোল হজম। সেম ঘটনা কালকেও। প্রথম ম্যাচে কিন্তু আমরা অসাধারণ ফুটবল খেলেছিলাম এবং কালকের ম্যাচে তো অসাধারণ ফুটবল, প্রত্যেকটা সমর্থক খুশি। আর বিশেষ করে আমাদের টিমের যে স্ট্রাইকার পজিশনের খেলার অ্যালেক্সিস গোমেজকে নিয়ে প্রত্যেকটা মহামেডান সমর্থকের কিন্তু এই মুহূর্তে নয়নের মণি হয়ে গিয়েছেন তিনি। কি বলবে তুমি আসিফ ভাই? হ্যাঁ, সত্যি কথা তাই। সেই আই লিগ থেকে যেই পারফরমেন্সটা দিয়েছিল অ্যালেক্সিস, তারপর থেকে এবং আইএসএল ও দেখে দেখে মনে হচ্ছে না যে খুব খারাপ খেলছে। ও প্রচন্ড ভালো খেলছে আইএসএল এ। এবং মাঝমাঠ থেকে খেলাটা অ্যালেক্সিস আর কাসিমো, এই দুই জুটি মাঝমাঠ থেকে তৈরি করছে। গত নর্থ ইস্ট ম্যাচে আমাদের যে অভাবটা দেখা দিয়ে গিয়েছিল, যে মানজুকিকে ফার্স্ট থেকে খেলানোর ফলে যে আমাদের গোলে তেমন সুযোগ করতে পারছিলাম না, কিন্তু ফাঙ্কাতে আগের ম্যাচে স্টার্ট করার ফলে আমাদের ফাঙ্কার যে গতি এবং আলেক্সিস পিছন থেকে বল তৈরি করে দিচ্ছে, এটা মানে কাল বাধ্য হয়ে মানালো মার্কোস তার নিজেদের মেন দুটো ডিফেন্ডারকে তুলে দিতে বাধ্য হয়েছে। ফাঙ্কার এই দুরন্ত ডান দিক থেকে যে এক দুটো ম্যানকে ডস করে এবং গতিতে পরাস্ত করে বক্সের মধ্যে ঢুকে গিয়ে। তবে আমাদের টিমে একটাই অভাব, সেটা হচ্ছে পজিটিভ নাম্বার 9, কারণ ফ্যাঙ্কা মূলত একজন উইঙ্গার, মানে লেফট থেকে বক্সের ভিতরে অ্যাটাক করে। খেলতে তবে খেলতে আমাদের একটা স্বাচ্ছন্দ্য মূলত বোধ করে। ভারতীয় ভারতীয় বক্স এটা স্ট্রাইকার না, দরকার। একেবারে আসিফ ভাই। তো আসিফ ভাই, কালকের এই ম্যাচটা ড্রয়ের জন্য কি তুমি কপালকে দোষী করবে? একটা বল ক্রস বারে এবং সাতটা ওপেন কিন্তু চান্স মিস হয়েছে। প্রত্যেকটা মোহামেডান সমর্থক যারা ছিলেন তারা কিন্তু খুবই হতাশ। এবং এফসি গোয়ার গোলকিপার লক্সিমা কাট্টিমানি কিন্তু তিনি অসাধারণ কয়েকটি কয়েকটি তিনি সেভও করে দিয়েছেন। কি বলবে? হ্যাঁ, এফসি গোয়া সবচেয়ে দুর্বল জায়গা হিসাবে, মানে সবাই বিবেচনা করছিল যে এফসি গোয়া সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে গোলকিপার, কিন্তু কালকে সবচেয়ে শক্ত জায়গা ছিল সেই গোলকিপার, সবচেয়ে স্ট্রং পয়েন্ট ছিল গোলকিপার। ওই গোলকিপারের জন্য কালকে আমাদের, হয়তো কাল আমাদের ভাগ্য ছিল না, কিন্তু গোলকিপার অসাধারণ 7টা সেভ করেছে, অসাধারণ সেভ করেছে 7টা। একদম। তা তা আমাদের গোলকিপার কাদম ছেত্রী তিনিও কয়েকটা ভালো সেভ দিয়েছেন। আর তিনি আসিফ ভাই, আমাদের কি মনে হয় না ডিফেন্স লাইনটা একটু হলেও দুর্বল? হ্যাঁ, একটু হলেও দুর্বল বলতে গেলে ভুল, কারণ 90, যে টিমের প্লেয়াররা 90 মিনিট পর্যন্ত টিমের ডিফেন্সকে সেফ রাখবে, কোনো মানে অ্যাটাককে রুখে দিতে পারছে, সেই টিমের ডিফেন্স দুর্বল বলা ভুল হবে। তবে একটাই সমস্যা আমার মনে হয়, কারণ 20 থেকে 25 দিন টিম প্র্যাকটিস করেছে, ফলে টিমের মধ্যে যে 90 মিনিট ম্যাচ ফিট, সেটা আমরা দেখতে পাচ্ছি না। এটাই সম্ভবত এটাই সমস্যা, কারণ আমরা যদি 1 মাস যদি প্র্যাকটিস করতে পারতাম, তাহলে হয়তো আমাদের এই সমস্যাটা হতো না। আমরা কারণ এখন পুরো 90 মিনিট ম্যাচ ফিট নয় আমরা, দেখে মনে হলো, কারণ নব্বই একেবারে আমাদের মিনিটের পর টিম থেকে একেবারে আমাদের player-দের- ঠিক নয়। এটা কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু এই বিষয়ে একমত হব। আমি আগে বলেছিলাম আসিফ, আমাদের টিম কিন্তু 70 মিনিটের পরে দাঁড়িয়ে যাচ্ছে, কিছুটা খেয়ে হারিয়ে ফেলছে। আমাদের মধ্যে জয়েন হয়েছেন দিল্লি বা সরি আমাদের যোগ দেওয়ার একজন ডাইহার্ড মোহামেডান স্পোর্টিং সমর্থক এবং মোহামেডান স্পোর্টিং এর তিনি কোনো খেলা তিনি মিস করেন না। বর্তমানে তিনি দিল্লি থাকেন, মিস্টার সেকেন্দার ভাই। সেকেন্দার ভাই, আমাদের ছোট্ট পেজে তোমাকে স্বাগত। তো কালকের ম্যাচটার বিষয়ে তুমি যদি কিছু বল, কতটা আফসোস হলো মানে ম্যাচটা ড্র হওয়ার জন্য? না, আফসোস তো খুব হয়েছে। আফসোস তো হবেই, কেননা ম্যাচটা আমাদের জিতে যাওয়ার কথা। এমনিতেই দেখা হুম। যায় যে তিনটে তিনটে গোল আমরা কনফার্ম গোল মিস করেছি। সবচেয়ে বড় কথা ওখানেই।
একদম আর একটা গোল নিয়ে তুমি 90 মিনিট পর্যন্ত মানে সাহস করে যেতে পারো না, তোমাকে আরো গোল করতে হবে। আর তার মাঝখানে ফের ফুটবলের অ্যালেক্সিসকে পরিভাষায় তুলে দেওয়া। ফুটবলের পরিভাষায় এক গোল কোনো সময়ও নিরাপদ নয়। আমাদের মুস্তাফিজুদ্দোল্লা একটা পোস্ট একদম করেছিলেন, একদম খুব ভালো একদম লাগছিল। এক গোল এক নিরাপদ গোল নয় বাবুলদা। এক হ্যাঁ বলো দাদা, এক কন্টিনিউ গোল করো। একদম নিরাপদ নয়, ঠিক আছে, আমাদেরকে আরো গোল করা উচিত ছিল, অ্যালেক্সিসকে খেলানো উচিত ছিল, কিন্তু অ্যালেক্সিস টায়ার্ড ছিল, ও বলেছে সেটা কোচকে, ও কোচকে অ্যালেক্সিস বলেছে আই এম টায়ার্ড ছিল। টায়ার্ড আমাকে। হ্যাঁ, সেই জন্য ওকে তুলে নেওয়া হয়েছিল। কিন্তু অ্যালেক্সিস কি মোহামেডান? অ্যালেক্সিস ছাড়া আর কি কোনো প্লেয়ার নেই? মানজুকি ওর জায়গাটা নিতে পারলো না, এটাই আমার কাছে সবচেয়ে একদম বড় কথা হলো। অ্যালেক্সিস তো কাল ইনজুরিডও হয়ে যেতে পারে, তাহলে কি মোহামেডান টিমটা শেষ হয়ে যাবে? একদম একদম। তো আমাদের মধ্যে যোগ দিয়েছেন ব্ল্যাক প্যান্থার্স ফ্যান ক্লাবের সম্পাদক মোশাররফ হোসেন রুবেল মহাশয়, একজন ডাইহার্ড মোহামেডান স্পোর্টিং সমর্থক। মোশাররফ ভাই, তোমাকে স্বাগতম আমাদের ছোট্ট পেজে। তো কালকের ম্যাচের বিষয়ে তুমি যদি কিছু বলো। কি বলবো, আমরা হাতে করে 2 পয়েন্ট দেখে এসেছি, এটা ব্যাড লাক। এইসব ম্যাচ থেকে আমরা যদি 2 পয়েন্ট না, মানে 3 পয়েন্ট পুরোপুরি না নিতে পারি তো মুশকিল। তবে আশাবাদী, আমরা এবার অনেক ভালো খেলছি, কি হবে জানি না। তবে আগাম একটা বলে রাখি, আগামী যে নেক্সট হোম ম্যাচ সল্টলেক স্টেডিয়াম মোহনবাগানের সঙ্গে, আমরা কিন্তু ছেড়ে দেব না, একদম 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 মোশাররফ ভাই, আমরা হারিয়ে ছাড়বো, এরকম একটা বলতেই পারি। যে খেলা হ্যাঁ আমাদের এটা টিম কিন্তু দেখাচ্ছে, ইন্ডিয়ান ব্রিগেড, বিদেশি ব্রিগেড সবকিছু মিলিয়ে আমাদের ডিফেন্ডিং একটু প্রবলেম। আর প্রথমবার আইএসএল খেলছি, সেখানে কিছু একটা সমস্যা হয়েছে। পরপর 2টো ম্যাচ 90+ খেলা শেষ মুহূর্তে, এক্সট্রা টাইমেরও শেষের দিকে গিয়ে গোল খাচ্ছি। এই বিষয়টা যারা থিঙ্ক ট্যাঙ্ক আছে, সাপোর্টিং স্টাফ, কোচিং স্টাফ, তারা দেখছে, তারা দেখবে। তবে এইটুকু বলতে পারি, যা টিম খেলছে, খেলা হবে, খেলা হবে। কলকাতা আরো 2টো টিমের খেলা আজকে বিভিন্ন মিডিয়া পত্র পত্রিকা দেখছিলাম, বিশেষ করে শ্যামসুন্দর বাবু বলে যিনি আছেন, উনিও লিখলেন। অনেককেই দেখছি খুব ভালো। কমরেড কি একদম বলবে, কমরেড ভালোই বলবে। আর তুমি তো রাম রেড, তুমি কমেও ছিলে, এখন লাল রেড হয়ে, মানে সবুজ রেড হয়েছে। লাল রেড ছিলে, এখন সবুজ রেড হয়েছে। মোহামেডান খুব এখন ভালো মোশাররফ ভাই। আশরাফুল ভাইকে মঞ্চে নাও, বলে আসো 2 কথা বলুক। এই খেলা তোমার হবে। সঙ্গে মজা তবে করছি। একটা জিনিস আমি লাইভের মাধ্যমে, যদি সমস্ত কর্মকর্তারা থেকে শুরু করে ইনভেস্টরের লোক দেখে, 2টো জিনিস আমাদের খেলা করতে হবে হবে। মোহামেডান। আমি শেষ করে নিই। প্রথম কথা, ইস্ট বেঙ্গল বলো মোহনবাগান ম্যাচের টিকিট 50 টাকা দামের টিকিট আছে। গ্যালারির পিছনে করুক, আমাদেরও যেটা 120 টাকা করেছে, কি দরকার? বেশি বেশি আপনাদের আর কোথাও কমাতে হবে না। যেটা 120 টাকা আছে ওইটা 50 টাকা করুন, গ্যালারির পেছনে দুটো ঘুরুক, মানুষ আসুক মাঠে। 7:30টা খেলা, এমন একটা জায়গায় খেলা, আমার বাড়ি নিউ টাউন, মানে স্টেডিয়াম থেকে খুব একটা বেশি দূর না, সেখানে ফেরার গাড়ি নেই। আর পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ খেলা দেখতে আসে, তারা বাড়ি ফিরবে কি করে? এই জন্যই দর্শকটা মাঠে একটু কম হচ্ছে, যেটা অনেক চিন্তার বিষয়। সেই চিন্তার বিষয়টা কর্মকর্তাদের ভাবা উচিত। ওখান থেকে বাড়ি ফেরার মতো কন্ডিশন নেই সমর্থকদের। খেলা 7:30টা শুরু হবে, এটা স্বাভাবিক, কিন্তু গাড়ি নেই। নিউ টাউনের বাইপাস হয়ে আসবো, নিউ টাউন সল্টলেক থেকে বাড়ি যেতে গাড়ি নেই। আমাদের তাহা ভাই, তাহা আহমেদ, সম্মানীয় তাহা আহমেদ ভাই, তিনি কমেন্ট করছেন জান জান মোহামেডান। তো সেকেন্ড দাদা বলো, তাহা ভাই বলছে কিছু বলো। রাহুল, আমি একটা কথা বলছি, কাল যে আলেক্সিসকে তুলে নেওয়ার পরে সমর্থকরা যে সমালোচনা করেছিল, আমার মতে আলেক্সিসকে তুলে নিয়েছিল কোচ, ঠিক ছিল, কারণ ও টায়ার্ড ছিল, সেকেন্ড ভাই যেটা বললো। এবং আলেক্সিসকে তুলে নিয়ে আরেকটা প্লেয়ারকে লাগানো উচিত ছিল, সেটা হচ্ছে মোহাম্মদ ইরশাদ। হাইট আছে ভালো এবং খুব ভালো ডিফেন্ডার। কালকে অ্যালেক্সিসকে তুলে নিয়েছে, টায়ার্ড ছিল, ঠিক আছে, কিন্তু অ্যালেক্সিস যে আঙ্গুসানার পরিবর্তে মোহাম্মদ ইরশাদকে লাগানো উচিত ছিল, কারণ গৌরব প্রায় 90 মিনিট ম্যাচ খেলার পজিশনে ছিল না। এবং আগের ম্যাচেও গৌরবের সামনে পিছন দিয়ে এসে গোল করে দিয়ে বেরিয়ে গেল। কালকেও গৌরবের পিছন থেকে এসে জোসেফের সামনে দিয়ে পুরো একই মিনিটে গোল করে বেরিয়ে গেল।
আচ্ছা ওয়ারিস ভাই, তোমার ওখানে খুব সাউন্ড হচ্ছে, ওই জন্য তোমাকে আমি নিতে পারছি না। যেহেতু একটা ভালো প্রোগ্রাম হচ্ছে, তুমি একটু নিরিবিলি জায়গায় যাও, তাহলে আমাদের প্রোগ্রামটা চালাতে সুবিধা হয়। তুমি ব্যাক স্টেজে আমি আজকে দেখতে পাচ্ছি আমার সাউন্ড হচ্ছে, ঠিক আছে? একটু নিরিবিলি জায়গায় যাও, কিছু মনে করো না। হ্যাঁ, তা সেকেন্দার দা বলো। হ্যালো, হ্যাঁ দাদা বলো, তুমি বলো, তোমার মতামত বলো। হ্যাঁ বলো বলো। আমি বলছি টিম, আমাদের টিম মোহামেডান স্পোর্টিং টিম খুব সুন্দর টিম হয়েছে, খুব ভালো টিম, খেলাও খুব ভালো। প্রথম ম্যাচটা আমরা 1 গোলে হেরেছি, কিন্তু টিম ভালো খেলেছিল। যদিও কার্লোস শেষের দিকে নামে, তারপরে সেই ভুলটা শুধরে নিয়ে আবার কার্লোসকে এই ম্যাচে পুরোটাই খেলালো। আজকের মানে গতকালকের যে মাইক অফ রাখার জন্য বলছি, তাহাই রয়েছে, তাহাইকে জানানোর জন্য মানে পাবলিকলি জানাচ্ছি। প্রথম কথা, যেখানে খেলা হচ্ছে সেখান থেকে ফেরার মতন কন্ডিশন নেই। আপনার কিশোর ভারতী স্টেডিয়াম মানে বাইপাসের উপর, বাইপাস থেকে নিউ টাউনের ওই সময় গাড়ি পাচ্ছি না, এবার দূর দূরান্ত থেকে আসে কি করে বাড়ি ফিরবে, এই জন্য দর্শক কম হচ্ছে। আরেকটা বিষয়, ইস্ট বেঙ্গল মোহনবাগানের টিকিটের বেস প্রাইস হচ্ছে 50 টাকা, সেখানে আমাদের 120 টাকা। এটা ভাবুন, গ্যালারির পেছনের টিকিট গুলো 50 টাকা করে দিন, অনেক মানুষ আসবে। এই গ্যালারি খালি, এটা সমর্থকদের দোষ না, বাড়ি ফেরার লাইন নেই। 120 টাকা ইস্ট বেঙ্গল মোহনবাগান পাচ্ছে, আমাদেরও পারবে। আশা করি এটা নিয়ে চিন্তা ভাবনা করবেন সমস্ত ক্লাব অফিসিয়াল, বানকার হিল, সাচি, সবাই এই বিষয়টা নিয়ে ভাববে। সবাইকে ধন্যবাদ, অনেক ভালো খেলা হয়েছে, এটুকু বলতে পারি। ইস্ট বেঙ্গলের প্রথম খেলা দেখেছি, মোহনবাগানেরও খেলা দেখেছি, ওরা আমাদেরকে ভয় পেতে বাধ্য। একদম, আমাদের যে টিম আছে সেটা আমরা মাঠে নামার আগে হারবো না, এটা গর্ব করে বলতে পারি। প্রথম দুটো ম্যাচ যা দেখলাম, প্রত্যেকটা প্লেয়ার কিন্তু পজিটিভ মুডে আছে, অসাধারণ ফুটবল দুটো ম্যাচে আমরা দেখেছি। আসিফ ভাই এবং সেকেন্দার ভাই তারাও সহমত পোষণ করবেন, এবং আপামর মোহামেডান স্পোর্টিং যারা সমর্থক আছে প্রত্যেকে কিন্তু খুব খুশি। এবং কালকের যদি ম্যাচটা আমরা জিততাম, তা আমার মনে হয় একটা অকাল ঈদ কিন্তু কিশোর ভারতীর সামনে হতো আসিফ, সেরকম পরিকল্পনা কিন্তু আমাদের ছিল। আসিফ বল। কালকে ম্যাচের সব থেকে মানে একদম হেঁটে হেঁটে গোল করতে পারতো। ফ্রাঙ্কার যে গোলটা, মানে গোলকিপারের সামনে দিয়ে বলটা ধরে রিসিভ করে শুধু পা দিয়ে টাচ করলে গোল, যেটা মাথা দিয়ে হেড করলো, ওটাই কালকের ম্যাচের সবচেয়ে টার্নিং পয়েন্ট ছিল। ওই গোলটা যদি করে দিতে পারতো, আরো সুযোগ পেয়েছিল, কিন্তু ওই গোলটা সবচেয়ে সহজতম সুযোগ। ওই গোলটা যদি করে দিতে পারতো তাহলে আমরা নিশ্চয়ই ম্যাচটা জিতে বেরোতাম। সেকেন্ডার দা, কালকের যে মোহামেডান স্পোর্টিং যে ফুটবলটা খেলেছে, এত ফাস্ট ফুটবল, তুমি শেষ কবে দেখেছো মোহামেডান স্পোর্টিং এর এই ফুটবল দাদা? আমি আমার লাইফে মোহামেডান দলকে এত ভালো ফুটবল খেলতে কোনোদিন দেখিনি। আমি যখন কাল খেলা দেখছিলাম, তো আমাদের পাশে বসেছিল আমাদের তৌসিফ ভাই ছিল, আনাউদ্দা ছিল, সবাই বলছে বলে তো ইউরোপিয়ার কোনো কান্ট্রি খেলছে যেন, এত ফাস্ট ফুটবল খেলছে, ইউরোপের কোনো কান্ট্রি খেলছে। এবার গোলগুলো সেই হিসেবে এলে 3টে গোল এমনি কনফার্ম মিস। 5টা গোল হয়, কিন্তু 3টে গোল আমি ধরে নিচ্ছি, 3টে গোল কনফার্ম মিস। ওই 3টে গোল প্রথম দিকে এসে গেলে খেলার ধরন পাল্টে যেত, তখন অন্যরকম খেলা হতো। কিন্তু শেষের দিকে এসে 94 মিনিটের মাথায় এসে গোলটা খায়, ওটাই সবচেয়ে বড় ব্যথা হয়ে গিয়েছে। ব্যাড লাক। কাল না, একটা জিনিস আমি বলতে চাইছি, অনেক প্রবলেম হয়েছে, প্রবলেম ফেস করেছে। আচ্ছা, ওটা প্রথম আইএসএল দেখো হবে দাদা। আমাদের সবাইকে, সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, আমাদের টিমের পাশে থাকতে হবে। টিম কিন্তু পজিটিভ ফুটবল খেলছে, এখন একটু মাইনে গুনে নিতে হবে। সেকেন্ডার ভাই কি বলো? হ্যাঁ, একদম ঠিক কথা বলছেন। হ্যাঁ, পজিটিভ ফুটবল খেলছে আর ভালো খেলছে। সবচেয়ে বড় জিনিস হলো টিম ভালো খেলছে। হেরে যাচ্ছে, ড্র হচ্ছে, এটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হলো টিম ভালো খেলছে। সেই জন্য আমি বলবো যে টিম যখন ভালো খেলছে, টিমের পাশে দাঁড়ানো, তাকে সমর্থন করা, তাদের আত্মবিশ্বাস আরো বেশি প্রবল হবে যে সামনের ম্যাচে আমরা আরো ভালো খেলতে পারবো। আর আমি পার্সোনালি বলছি, আমার খুব বিশ্বাস আগামী ম্যাচ থেকে আমরা জিততে রাখবো। এবার থেকে আমরা জিততে থাকবো। আমরা ম্যাচ থেকে আমাদের জিত শুরু হবে। দেখো, চেন্নাই ম্যাচ আমরা জিতেই তারপর বাড়ি ফিরবে। তো মোশাররফ ভাই, তুমি চেন্নাই ম্যাচ নিয়ে কতটা আশাবাদী? হোম ম্যাচে তুমি কি 3 পয়েন্ট চাও না 1 পয়েন্ট চাও? 1 পয়েন্ট হলে তো সন্তুষ্ট, নাকি 3 পয়েন্ট হলে আরো খুশি? আশাবাদীর ব্যাপার, আমাদের টিম যা খেলছে আমরা প্রত্যেকটা ম্যাচ জিততে পারি। এবার দুটো তিনটে জিনিস হচ্ছে, আমাদের কোচিং স্টাইল, আমাদের চেন্নাই সাবের স্টাইল অফ ফুটবল আমার খুব ভালো লাগতো আগাগোড়া। তারপর আজ লাস্ট যে দুটো ম্যাচ যেভাবে খেলিয়েছে,
অন্য সব টিম প্রায় 40 দিন 50 দিন 1 মাস 2 মাস ডুরান্ড কাপ তারা প্র্যাকটিস করেছে, যথেষ্ট সময় পেয়েছে। সেখানে চেন্নাই কিন্তু বেশি সময় পায়নি, এখন 1 মাস হয়নি প্র্যাকটিসে। সেখানে যে ফুটবলটা দেখিয়েছে সেই ফুটবল যদি থাকে, ও আইএসএল এর যে কোনো টিমকে আমরা যে কোনো সময় হারাতে পারি। আমরা দুটো ম্যাচ, প্রথম ম্যাচেও আমাদের ভুলেই 1 পয়েন্ট নষ্ট হয়েছে, আর দ্বিতীয় ম্যাচও তাই। আমাদের সমস্যা হচ্ছে আমাদের মেন ডিফেন্ডার যে কাদিরি ছিল তার চোট পাওয়াটা, নালে এই যে আমাদের ডিফেন্ডার জোসেফ চান্সই পেতো না, আর এই ভুলগুলো হতো না। আর জোসেফ সত্যি কথা নিতে পারছে না, সেটা ম্যানেজমেন্ট ভাবছে তার বিকল্প তৈরি হয়ে যত তাড়াতাড়ি চলে আসবে ভালো। আর চেন্নাই সাবেরকে নিয়ে কাল থেকে দেখছি অনেকেই লিখছে, যেটা আমার মনে হয় খারাপ, কি জানি না, চেঞ্জ করা নিয়ে বিষয়টা। বাবা প্লিজ কিপ সাইলেন্স। চেন্নাই সাবের বিষয়টা হচ্ছে প্লেয়াররাই বলেছে যে আমি আর পাচ্ছি না, আমাদেরকে চেঞ্জ করুন। চেন্নাই সাব কমেন্টও এক জায়গায় লিখেছে, স্বাভাবিকভাবে কোনো প্লেয়ার মানে কোচ চাইবে না একসঙ্গে তার বেস্ট দুটো প্লেয়ারকে তুলে নিয়ে এই অবস্থায় নিয়ে আসবে। তবে আশাবাদী চেন্নাই কেন, ও এটিকে বলুন মুম্বাই বলুন সবাইকে হারানোর ক্ষমতাটাকে এবং হারাবে। আর যত দিন যাচ্ছে তত মানে ডেভেলপ হচ্ছে, যেমন প্র্যাকটিসের সুযোগ বেশি পাচ্ছে, কম্বিনেশন হচ্ছে। আমার একটা জিনিস ভালো লাগছে, আমাদের এই টিমে ম্যাক্সিমাম আই লিগের প্লেয়ার রয়েছে, কতগুলো চেঞ্জ হয়েছে, এবং সেই আই লিগের কোচ, আই লিগের টিম, আই লিগের সবকিছু ম্যানেজমেন্ট সবকিছুই যে খেলা দিচ্ছে। আমি একটা কালকে যেখানে বসে খেলা দেখেছি, আইএসএল এর বিভিন্ন স্টাফ গুলো থাকে না কলকাতারই, তারা কেউ ইস্ট বেঙ্গল সাপোর্টার, মোহনবাগান সাপোর্টার, পরিষ্কার বলছে যে মোহনবাগান যা খেলা খেলছে, এখনো মোহনবাগান এত ভালো খেলতে পারিনি, ইস্ট বেঙ্গলও পারিনি, আমরা অমুক ক্লাবের সাপোর্টার হয়েও বলছি। এই জিনিসটা খুবই আমারও ভালো লেগেছে। এবং ওটা বললাম, আমরা তখন বললাম আপনি কেন বোঝাতে, নিতু সরকারও একই কথা বলেছে, মোহনবাগান অনেক ফিট, অনেক ভালো খেলছে। এখান থেকেই আর একটা সবাইকে অনুরোধ করবো, আপনার মাঠে আসুন, মাঠে আসাটা ইম্পর্টেন্ট। প্রথম ম্যাচে 4900 সামথিং ছিল অ্যাটেন্ডেন্স, গতকালকে ছিল 4100 সামথিং, এটা বাড়াতে হবে। আর কর্মকর্তাদের অনুরোধ, আপনার টিকিটের অন্তত গ্যালারির পিছনে যেটা 120 টাকা করেছেন ওইটা কমিয়ে 50 টাকা করুন। ইস্ট বেঙ্গল মোহনবাগানের টিকিট মিনিমাম 50 আছে, এইটা করুন, দেখবেন আরো ভরে যাবে। আর গাড়ি ফেরার রাস্তাটা খুবই খারাপ, আমাদের হোম ম্যাচ ওমন একটা জায়গা, সেটা নিয়ে তো ওইটা ছাড়া তো সল্টলেক স্টেডিয়াম নেক্সট ইয়ারের জন্য অনুরোধ করব যে সল্টলেক স্টেডিয়াম কেন শুধু ইস্ট বেঙ্গল মোহনবাগান পাবে, আর আমাদের বড় ম্যাচগুলো আমরা কেন ওখানে নেব। সবাইকে যদি অন্য গ্রাউন্ডে খেলতে হয়, সল্টলেককে সবাইকে সমান সমান দিতে হবে, প্রত্যেকেই 3-4টে করে ম্যাচ অন্য গ্রাউন্ডে খেলবে। এটা মামার বাড়ির আবদার না, আমাদেরকে কেন স্টেট গভর্নমেন্ট বলো আর স্পোর্টস ডিপার্টমেন্ট বলো আমাদেরকে কেন বঞ্চিত করবে, আমরা কেন ওখানে যাব? সবাই যাবে, ইস্ট বেঙ্গলও 4টে যাক, মোহনবাগানও 4টে যাক, মোহামেডানও 4টে যাবে। এটা হচ্ছে কথা। 5 তারিখের ম্যাচটা শুধু জিতে যাক, তারপর সব কষ্ট মুছে যাবে। তাছাড়া আমরা যা খেলেছি 5 তারিখ আমার মন বলছে জিতবে। একটা ভাই কমেন্ট করছেন, মিসবাউল রহমান মোহামেডান সমর্থক, একটা মোহনবাগান সমর্থক বলছেন জয় মোহনবাগান। অবশ্যই ফুটবলের মাঠে ফুটবলের লড়াই, কিন্তু মাঠের বাইরে আমরা ভাই ভাই, সেটা আমি জানি, মোশারফ ভাইও জানে, আসিফও জানে। কালকে আমার অনেক ইস্ট বেঙ্গল মোহনবাগান সমর্থক তারা কিন্তু খেলা দেখতে গিয়েছিল আমাদের সঙ্গে। হ্যাঁ আসিফ বল। বাবুলদা, তুমি একটা জিনিস লক্ষ্য করবে, আমাদের যে দেশীয় যে প্লেয়ার গুলো আছে তারা কিন্তু আইএসএল এ তেমন ভাবে পরীক্ষিত না, আইএসএল খেলেনি, ওই মাখান চোটে আর সাজাদ হোসেন প্যারেড আর ইশাক ছাড়া। কিন্তু তাদেরকে দেখে মনে হচ্ছে না যে তারা ফার্স্ট বছর আইএসএল খেলছে। এবং ইস্ট বেঙ্গল মোহনবাগান খেলেছে এবং মোহামেডান খেলো, 3টে টিমের আইএসএল খেললো প্রায়, কিন্তু সব থেকে দৃষ্টিনন্দন খেলা খেলেছে আমাদের মোহামেডান। এবং দেশীয় প্লেয়ারদের মানে যেমন ডস করছে, যেমন পাসিং অ্যাকুরেসি, এবং মোহামেডানের খেলার মধ্যে একটা জিনিস সবচেয়ে ভালো যে মিস পাস খুব কম। কাল দেখছিলাম সারা ম্যাচে খুব বেশি 10 থেকে 15টা মিস পাস। একদম 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 আসিফ ভাই, তোমার কথা তো একদম ফেলে দেওয়ার কথা না, তুমি একদম সঠিক কথা বলেছো। তো আসিফ, পরের যে ম্যাচটা, ওই ম্যাচটা কি স্ট্র্যাটেজি নেওয়া উচিত? টিম যেমন খেলছে প্রথম দিক থেকে একই টিম থাকা উচিত, থাঙ্গাকে দিয়ে স্টার্ট করানো উচিত, কারণ মানজুকি এখনো মনে হচ্ছে অতটা ফিট হয়নি, থাঙ্গাকে দিয়ে শুরু করানো উচিত। এবং পরের ম্যাচ চেন্নাইয়ের সাথে মানে অ্যাওয়ে ম্যাচ, এবং চেন্নাইয়ের ভালো একটা হোম সাপোর্ট থাকে, আমাদের মতো মোহামেডানে যেমন হোম খেলা হলে যেমন সাপোর্টার থাকে, চেন্নাই একটা সাপোর্টার থাকে। এবং আমরা আশা করছি আমাদেরও কিছু মোহামেডান সমর্থক মানে যাবে, কারণ সারা ভারতবর্ষ জুড়ে তো মোহামেডান স্পোর্টিং ফ্যান আছে। এবং সেই ম্যাচে আমাদের টিম আরো ভালো খেলবে। এবং আমরা যদি যে গোলের সুযোগগুলো পাচ্ছি, ফুটবলে গোলের সুযোগ পেলে হবে না, কিন্তু গোলে কনভার্ট করাটাই মেন। কারণ তুমি সারা ম্যাচে 10 থেকে 15টা সুযোগ করলে এবং গোল হলো না, তাদের কোনো লাভ নেই। গোলের সুযোগ পেতে হবে, গোল করতে হবে, 10টা সুযোগ পেলে 3টা গোল করতে হবে।
তুমি একটু আগে যে কথাটা বললে সারা ইন্ডিয়ায় মোহামেডান স্পোর্টিং এর সমর্থক আছে। প্রথম ম্যাচটা তুমি আমাদের সঙ্গে তো ছিলে, প্রিজেশ প্রীতুষ বলে তিনি এখন আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলেন, একজন স্টুডেন্ট বিহার থেকে তিনি এসেছেন, তিনি কিন্তু ডায়ার মোহামেডান স্পোর্টিং সমর্থক এবং সমস্ত দলের খেলা তিনি দেখেন। বিশেষ করে কলকাতার যে তিন প্রধান আছে, মোহনবাগান, সুপার জায়ান্ট, ইস্ট বেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিং। মোহামেডান স্পোর্টিং লিগে আইএসএল এ উত্তীর্ণ হওয়ার পর থেকে তিনি কিন্তু কম বেশি তিনি দলের খেলা দেখেন এবং তিনি সমস্ত খোঁজ খবর রাখেন। তো তোমার কথা তো ফেলে দেওয়ার নয়। কিছু কমেন্ট নিয়ে নি। আমি মিজানুর ভাই বলছেন, হ্যাঁ আমি মিজানুর। অনলাইন টিকিট রিটার্ন করে মাঠে প্রবেশ করতে দেওয়ার দাবি জানানো হোক ম্যানেজমেন্টের কাছে। আচ্ছা আচ্ছা, অনলাইন টিকিট এটা করে, আচ্ছা আচ্ছা, অবশ্যই। তাহলে যদি দেখে থাকেন অবশ্যই চিন্তা ভাবনা করবেন। জান মোহামেডান এসছি, অবশ্যই। মোশাররফ ভাই যে কথাটা বললো ওটা কিন্তু একদমই ঠিক কথা। কারণ আমরা যেহেতু একটা স্টুডেন্ট বা আমাদের মতো অনেক বন্ধু বান্ধব আছে এবং তাদেরকে খেলা দেখতে যাওয়ার খুব আগ্রহ, কিন্তু যখন শুনছে টিকিটের প্রাইস 200 টাকা 120 টাকা, কারণ তারা তো ইনকাম করে না, এটা তাদের পক্ষে দেওয়া পসিবল নয়। এবং 50 টাকা হলে তারা, এবং মাঠ আমাদের গ্যালারি যে ফাঁকা দেখাচ্ছে ওটা অনেকটাই মানে টাকার পরিমাণের জন্য, যে 120 টাকা দামে টিকিট, কারণ মোহনবাগান ইস্ট বেঙ্গলে 50 টাকা দিয়ে শুরু। আমাদের ক্ষেত্রে ওটা হলে আশা করছি মাঠ ভরে যাবে এবং আরো সমর্থক হবে, মাঠে যাবে অনেক সমর্থক মাঠে যাবে। ভরে যাবে, কিন্তু আমাদের টিকিটের যে প্রাইস 120 এবং 200 সেটা সবার পক্ষে কুলানো সম্ভব হচ্ছে না যারা স্টুডেন্ট আছে। কারণ আমি দেখেছি অনেক স্টুডেন্ট আছে তারা কিন্তু মনে প্রাণে চায় যে খেলা দেখতে, কিন্তু টিকিটের একটা মূল্য আছে, যাতায়াতের একটা খরচ আছে, সেই দিকে চিন্তা করে তারা কিন্তু যেতে পারে না। আসিফ ভাই, আমি যেরকম কালকে একজনকে দেখে তোমার সামনে তো বললাম যে ভাই খেলা দেখতে আসবে, ওই ছেলেটা কিন্তু প্রত্যেকটা ম্যাচে যায়, এই ইস্ট বেঙ্গল সমর্থক ধীমান। তো যাই হোক, এটা অবশ্যই ম্যানেজমেন্ট চিন্তা ভাবনা করবেন। আশা করি আমাদের ম্যানেজমেন্টরা তারা খুব ভালো ফুটবল বোঝেন, তাহা আমাদের মতন মানুষজন আমাদের ক্লাব অফিসিয়ালের দায়িত্ব আছেন, তিনি কমেন্ট করেছেন, অবশ্যই তারা চিন্তা ভাবনা করবেন। আসিফ ভাই, আমরা কিন্তু টিমের কোনো সমালোচনা করতে চাই না এবং করবো না, কারণ আমরা এই মুহূর্তে টিম খুব ভালো ফুটবল খেলছে এবং দলের পাশেও আছি আমরা। আসিফ ভাই, হ্যাঁ, এবং যত দ্রুত সম্ভব আলেক্সিস, ফ্রাঙ্কা আর কাসিমোভের সঙ্গে চুক্তি আরো 2-3 বছরে এক্সটেনশন করা, আরো 2 বছর 3 বছর চুক্তি বাড়িয়ে নেওয়া। একদম 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 আসিফ ভাই। এবং কালকে উইন্টার কাস্ট্রো এবং ট্রান্সফার উইন্ডোতে একটা ভালো দেশি স্ট্রাইকার লাগবে, যেমন আগে যেমন আমাদের ডেভিড ছিল, ডেভিডের মতো একটা বক্স স্ট্রাইকার লাগবে। সেকেন্ড দাদা কোথায় পালিয়ে গিয়েছিলে তুমি? তুমি কি দিল্লি চলে যাচ্ছ? হ্যাঁ, শোনা যাচ্ছে। কোথায় গিয়েছিলে দাদা আমাদের ছেড়ে? হ্যাঁ, আরে না, মানে মাঠে বসেছিলাম ওখানে। আচ্ছা আচ্ছা, প্রথমত টিকিটের মূল্য একটু বেশি, মোহামেডান সমর্থকরা প্রত্যন্ত এলাকার টিকিট, হ্যাঁ একদম একদম, টিকিটের ভীষণ হ্যাপা। তাছাড়া একদম শহরের পক্ষ থেকে অফসাইডে খেলা, একদম মুস্তাফিজুর তোমার কথাই একদম 1000% সহমত। কারণ আমাদের যারা সমর্থক আছে প্রত্যন্ত গ্রামগঞ্জে থেকে তারা যায়, এটা আমি যে এলাকায় থাকি জয়নগর, ওখান থেকে কিন্তু অনেক সমর্থক যেতে চায়, তারা কিন্তু ওই টিকিটের প্রাইস এবং যাতায়াতের খরচের চিন্তা করে দিতে পারে না। তো যেটা ইস্ট বেঙ্গল মোহনবাগানের ন্যূনতম 50 টাকা টিকিট, ওটা যদি আমাদের অফিসিয়াল চিন্তা ভাবনা করে অনেক ভালো হয়। সেখানে যদি এই বিষয়ে কিছু বলো। হ্যাঁ, টিকিটের ব্যাপারে আমি একটা কথা বলতে চাই যে টিকিট কিন্তু 50 টাকার মধ্যে হলে খুব ভালো হয়, যেটা মোশাররফ ভাই বললাম যে একদম 50-60 টাকা এরকম হলে, কেননা টিকিটটাও 120 টাকা টিকিট প্লাস অনেক সমস্যা, খুব সমস্যা যে অত দূর থেকে লোক, ওই জন্য সমর্থক অনেক কম হচ্ছে। কালকেরও তো আমি দেখছিলাম যে টিকিট লাস্টে মানে এমনিই পাওয়া যাচ্ছিল। একদম একদম তাই না আসিফ? সেকেন্দার ভাই, তুমি তো দিল্লি, কিভাবে এসছে আমি জানি না, টিকিট গুলো এমনি দেওয়া হচ্ছিল, মানে দর্শকই হয় না তো কি করবে। সেকেন্দার ভাই, আমরা চাই যে দর্শকটা বেশি বেশি। সেকেন্দার, তুমি তো দিল্লি থাকো, তো তোমার মানে কটা এও ম্যাচ দেখতে যাওয়ার পরিকল্পনা আছে? তুমি তো মোটামুটি আগের বার কাশ্মীর পর্যন্ত গিয়েছিলে, না আমাদের তোমার কটা এও ম্যাচ পরিকল্পনা আছে? আমাদের তো একটা পরিকল্পনা আছে, সেটা হচ্ছে জামশেদপুর যাবো আমি আর আসিফ। খুব ভালো, খুব ভালো, দারুণ করো যে এই প্রোগ্রামটা তোমরা করো। সবাই আরো সবাইকে ফোন করে বলো
আরো অনেক একত্রিত করে একটা গাড়ি করে তারপর যাবে, এটাই আমার খুব ইচ্ছা। আর আরে না, দিল্লিতে যে ওটা তো ম্যাচ আছে তার জন্য আমরা প্রায় 15-20 জনের মতন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওকে। দিল্লিতে তোমাদের কাছে যাবে ম্যাচ, কিন্তু আমার কাছে ওটা হোম ম্যাচ মনে হয়। আমি তো চলে যাবো এবারে কিছুদিন পরে, তো ওটা খুব একদম। ভালো খেলাবে। আর গোয়াতে যাওয়ার একটা প্রোগ্রাম রয়েছে যেটা এখন আসেনি, গোয়া আর মুম্বাই, এই দুটো তো আমি আমার প্রোগ্রাম তরফ করা থেকে আমার হচ্ছে। আসিফ ভাইকে আমি একটা জার্সি গিফট করতে চাই। কালকে আমি কিনলাম, আসিফ থাকতে আসিফ কার্ডে এ করতাম, তাহলে দুই ভাই একসঙ্গে যাবো আমরা সমস্ত মিলে। করে দাও, ওকে একটা জার্সি একদম গিফট একদম। করে দাও। আসিফ ভাই সত্যি মানে একজন কলেজ স্টুডেন্ট হয়ে এত ফুটবলের খোঁজ খবর রাখে, আমার খুব ভালো লাগে। শুধু মডার্ন না, ইন্টারন্যাশনাল ফুটবল আমাকে খুব ভালো লাগে ওর, ও ও ও এত বেশি ইনভলভ হয়ে যায়। মাঝে মাঝে কলেজে যাওয়া পড়াশোনা আমি দেখেছি, তারপরেও ওই টিকিট গুলো করে নিয়ে আসে, অনলাইনে টিকিট কাটা, ওর সাথে ফোনে কথা হয় আমার, আমি জানি খুব ভালো, ও অ্যাক্টিভ ছেলে। আমি এগুলো তোমাদের থেকেই শিখেছি, তোমাদেরকে ফলো করে তোমাদের থেকেই শিখেছি আমি। তো আসিফ ভাই, তোমাদের গরিব দাদার থেকে তোমার জন্য আমি একটা জার্সি গিফট করতে চাই। পরের ম্যাচে যখন মোহনবাগান ম্যাচে যাবো, তুমি আমার থেকে একটা জার্সি নিয়ে নেবে এবং আমাদের জন্য একটু বেশি করে দোয়া করবে। একদম একদম। এফসি গোয়া ডমিনেট করেছে, এফসি গোয়াকে ডমিনেট করেছে, এর থেকে কি আর বেশি করা, কি আশা করা যায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। একদম ঠিক জিসান ভাই, একদম ঠিক। এফসি গোয়াকে একেবারে পুরো কি বলবো বোতল বন্দি করে রেখেছিল, শুধু কপাল নেই আজকাল, কালে কপাল ছিল না ভাই। আর আরমানদের সাথে কিন্তু এবছর কিন্তু দুর্দান্ত ছন্দে ছিল আসিফ ভাই। এফসি গোয়ার কোচ কালকের কি স্টেটমেন্ট দিয়েছে শুনেছো? শোনো, এফসি গোয়ার কোচ কালকের স্টেটমেন্ট দিয়েছে যে এই খেলা মোহামেডান ডিজার্ভ করে জিতে যাওয়া, মানে এত ভালো খেলেছে। এটা মানে খুব সাহসী একটা স্টেটমেন্ট, আমি খুব মানে করি অ্যাপ্রিশিয়েট। উনি বলেছে যে আমরা এই ম্যাচে এক পয়েন্ট পেয়েছি, এটা আমাদের ভাগ্যের ব্যাপার, আমরা আশাই করতে পারিনি যে আমরা 1 পয়েন্ট পাবো এই ম্যাচ থেকে। একদম। তো আমরা এবার থেকে আমাদের এই পেজে বা আমাদের ইউটিউব মানে আমাদের ভাবতে হবে তাহলে, কোচরাই নিজেরা স্বীকার করছে মোহামেডান টিম কত ভালো খেলেছে, আমাদের দল কত ভালো খেলেছে, সেটা কোচরাই নিজেরাই অপোজিশন কোচ স্বীকার করছে। আর ভুললেও চলবে না, এফসি গোয়ার কোচ কিন্তু ভারতের জাতীয় দলের কোচ মানালো মার্কুয়েজ, একদম ভারতের জাতীয় দলেরই কোচ। এবং আইএসএল প্রচুর সাফল্য পেয়েছে, হায়দ্রাবাদ এফসির মতো টিমকে চ্যাম্পিয়ন করে দিয়েছে, গোয়াকে সেমিফাইনাল নিয়ে গেছে। একদম একদম। তো আমরা আমাদের এই পেজে ম্যাচের আগে এবং ম্যাচের পরে, বিশেষ করে মোহামেডানের যে কটা ম্যাচ হবে, ম্যাচ প্রিভিউ এবং ম্যাচ রিভিউ আলোচনা করবো। আসিফ থাকবে, সিকান্দার ভাই থাকবে, আরো অনেক মোহামেডান স্পোর্টিং সমর্থক থাকবে, বিহার থেকে বেশ কয়েকজন সমর্থক থাকবে, পারলে কোনো একটা ক্লাব অফিসিয়ালকে নিয়ে আসবো। তো সুতরাং এই পেজটা বেশি করে ফলো করবেন এবং সমস্ত খেলার আপডেট জানার জন্য। আসিফ ভাই লাইভটা এখানে শেষ করলাম, যেহেতু বেলা হয়ে গেছে, তোমাকে বিরক্ত করলাম, সিকান্দার ভাইকে একটু ডিস্টার্ব করলাম হয়তো। সিকান্দার ভাই তুমি সাবধানে যাও। না ঠিক আছে, আর তুমি সাবধানে দিল্লি যাও। হ্যাঁ দাদা আসিফ বল। এবং আমি শেষ একটা কথা বলতে চাই যে মোহামেডান সমর্থকদের এই টিমের পাশে থাকুন, এই টিমকে নিয়ে আমাদের অনেক ভরসা আছে এবং আমাদের স্বপ্ন আছে এই টিম ভালো ফলাফল করবে এবং আইএসএল এর সুপার সিটি যাবে। এই টিম কিন্তু অনেক রাতের ঘুম কেড়ে নেবে, ব্রাজিলিয়ান এবং আর্জেন্টাইন জুটে কিন্তু অনেক টিমের রাতের ঘুম কাটতে চলেছে, এটা কিন্তু হেডলাইন হবে পরবর্তীকালে। কারণ কালকে যে খেলার দেখলাম, যুগলবন্দি দেখলাম আলেক্সিস আর সাঙ্গার মধ্যে, অনেক টিমের ঘুম কাটতে চলেছে ব্রাজিল আর্জেন্টিনান যুগ দিয়ে। একদম একদম। লাস্ট দুটো খেলা দেখেছি মোহামেডান স্পোর্টিং ক্লাবের, যা খুশি হয়েছে। ইব্রাহিম ভাই ইনি কিন্তু মেদিনীপুরে থাকেন, যে আসিফ ভাই আমাদের তো ম্যাক্সিমাম অডিয়েন্স পাওয়ার বলে, তার মধ্যেও কিছু জন আছে যারা তারা কিন্তু সমস্ত রকমের ফুটবলের খোঁজ খবর রাখেন। ফুটবলটা ইন্টারন্যাশনাল গেম। হ্যাঁ, তা ইব্রাহিম ভাই এনার বাড়ি হচ্ছে কিন্তু পূর্ব মেদিনীপুরে। ইনি কিন্তু খুব খুশি যে মোহামেডান স্পোর্টিং যে দুটো ম্যাচ যে ফুটবলটা উপহার দিয়েছে। তো এইভাবে দলের পাশে থাকো, দলের পাশে থাকো, গ্যালারি ভরিয়ে দাও, এটাই আমরা চাইবো। হ্যাঁ বলো। এবং কালকের ওই জিও সিনেমাতে বাংলা ভাষ্যকার করে দেবজিৎ ঘোষ, প্রাক্তন ভারতীয় ফুটবলার, উনি বলছিল যে আইএসএল এর প্রথম বছর, আগের বছর আমরা পাঞ্জাব এফসি কে দেখেছি এবং ইস্ট বেঙ্গলকে এতদিন দেখে আসছি 3-4 বছর, তবে মোহামেডান যে ফুটবলটা খেলছে সত্যি আমাদের একদম বাঙালি হয়ে আমাদের গর্ব হচ্ছে যে প্রথম বছর আইএসএল এসে এমন দুর্দান্ত পারফরমেন্স। এই কথা প্রত্যেকেই স্বীকার করেছে। ইস্ট বেঙ্গলের অনেক সমর্থকদের সঙ্গে
সেদিন আমার কথা হয়েছিল, যেদিন প্র্যাকটিস হয় আমি গিয়েছিলাম মাঠে, ইস্ট বেঙ্গলের সমর্থকরা বলছে মোহামেডান খুব ভালো খেলছে ফুটবল একটা। প্রথম খেলাটা দেখে বলছে, আজকের খেলা দেখলে তো আরো আপ্লুত হয়ে যাওয়ার কথা ওদের। पीयूष भाई आप कैमरा ऑन कीजिए। पीयूष भाई, ओ जासमीन, जासमीन ক্যামেরাটা অফ হয়ে। पीयूष भाई আমাদের কিন্তু बिहार থেকে এসে स्टूडेंट प्रीतिश पीयूष। तो पीयूष भाई आप कैमरा ऑन कीजिए, आपको नहीं देख रहा है। ओ जासमीन আমার চার্জারটা আনো তো, চার্জারটা আমার চার্জারটা। হ্যাঁ হ্যাঁ, আমি লাস্ট দুটো খেলা দেখেছি। তো পীযুষ ভাই, সিকান্দার ভাই একটু হিন্দি থেকে বলো তো পীযুষ ভাইকে ক্যামেরাটা অন করতে। पीयूष भैया कैमरा ऑन कर लो। कैमरा, आपका कैमरा बंद है, आप थोड़ा कैमरा ऑन कर लो। না আমার মনে হচ্ছে অপশন হবে নিচে দিকে, সমস্যা আছে। আমার মনে হচ্ছে ক্যামেরাটা অন করলে সমস্যা আছে বলে সেই জন্য ক্যামেরা অন করছে না। এমনি বলতে বলো, বলিয়ে এমনিও বলতে পারো। আর হয়ে গেছে সিকান্দার ভাই, হারের পরে সাফল্য আসবে অবশ্যই। আমি সত্যি কথা বলছি, আই লিগে আসিফ, শোনো একটা কথা বলি, আই লিগে যেভাবে খেলেছে কোচ, কিন্তু ডিফেন্সিভ কোচ, এটা আমরা সবাই জানি, সেটা কোচও নিজে বলেছে আমি ডিফেন্সিভ কোচ। তারপরে আই লিগটা কন্টিনিউ করে নিয়ে গিয়ে শেষ মুহূর্তে আমরা পুরো জিতে গেলাম, চ্যাম্পিয়ন হলাম, সবকিছু ফাইনাল। সেম কোচ নিয়ে আমরা আবার এই আইএসএল খেলছি। মানে এটা অনেকটা পজিটিভ একটা দিক। আমরা নতুন করে কিছু অ্যাড করছি না, কিন্তু নতুন কিছু প্লেয়ার অ্যাড হয়েছে, ঠিক আছে, কিন্তু তাদেরকে তৈরি করতে একটা সময় লাগবে, তো সেই সময়টা দিতে হবে। অন্যান্য টিম, ওই আপনার ধরুন নর্থ ইস্ট, ওরা চ্যাম্পিয়ন হয়েছে, ওরা ডুরান্টের চ্যাম্পিয়ন হয়েছে, তারপর ডুরান্টের চ্যাম্পিয়ন হয়ে গিয়ে ওরা প্র্যাকটিস করেছে 2 মাস 3 মাস ধরে, আমরা মাত্র 1 মাস প্র্যাকটিস করেছি। আমাদের তো একটু সময় দিতে হবে তো নাকি? আমরা প্রথম ম্যাচে যা খেলা খেলেছি তার থেকে অনেক বেশি বেটার গতকালকের ম্যাচে খেলেছি। এবং আমার যা ধারণা, নেক্সট ম্যাচ যেটা মানে চেন্নাইতে হবে, সেই ম্যাচটা আরো অনেক বেশি ভালো খেলবে, সেটা আরো অনেক বেশি ভালো খেলবে। একদম আসিফ ভাই, কালকে আমরা যেতে যেতে আলোচনা করছিলাম, জামশেদপুর এফসি কিন্তু হারিয়ে দিয়েছে মুম্বাইকে। সুতরাং এই মোহামেডান স্পোর্টিং কিন্তু অনেকে রাতের ঘুম হারাম করে নেবে, তুমি আগে বলেছো, এবং আবার আমরা বলছি, কিন্তু এই মোহামেডান স্পোর্টিং কে হালকা ভাবে নিলে কিন্তু অনেকটা ভুল হবে। আসিফ ভাই কি বলো? অনেকটা, একদম। এবং দুটো প্রথম খেলা, কারণ দেখুন প্রথম কারণ হচ্ছে আমরা খুব কম দিন প্র্যাকটিস করেছি, এবং এত কম দিনে প্র্যাকটিস করে আমরা যে ফুটবলটা উপহার দিচ্ছি, সত্যি সেটা দেখার মতো। প্রথম ম্যাচে যে আমরা যে ভুলগুলো করে, প্রথম ম্যাচে যে আমাদের যেরকম কম চান্স ক্রিয়েট করেছিল, আমরা অ্যাটাকিং বল পজিশন বেশি ছিল কিন্তু কম চান্স ক্রিয়েট করেছিলাম আমরা। কিন্তু কালকের ম্যাচে ফ্রাঙ্কাকে প্রথম থেকে খেলানোর পরে কিন্তু অজস্র গোলের চান্স আমরা ক্রিয়েট করেছি, এবং সেটা কনভার্ট করতে পারিনি। কিন্তু প্রতিদিন তো এমন হবে না, প্রতিদিন তো এমন হবে না, একদিন গোল তো হবেই। তবে একটা কথা বলতে চাই, যারা কোচকে সমালোচনা করে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, কারণ গত 3-4 বছরে টিমের যা সাফল্য সেটা কিন্তু এই কোচের হাত ধরেই এসেছে। প্রথম বছর আই লিগে চ্যাম্পিয়ন হতে গিয়ে, মানে আই লিগে রানার্স হলাম, 3 বছর কলকাতা লিগ পর চ্যাম্পিয়ন করালো, এবং ডুরান্ডে রানার্স আপ হলাম, ডুরান্ডে একবার সেমিফাইনাল খেললাম, এবং আগের বছর আমরা প্রায় 2-3টে টিমের থেকে, মানে একটু কম ব্যালেন্স টিম ছিল, তার সত্ত্বেও আমরা কিন্তু বড় বড় টিমকে হারিয়েছি এবং চ্যাম্পিয়ন হয়েছি আই লিগ। এবং আইএসএল এ আমরা যে পারফরমেন্সটা দিচ্ছি প্রথম ম্যাচ থেকে, সত্যি দেখার মতো। এবং এই নিয়ে কোচকে কোনো সমালোচনা করা উচিত নয়, কারণ এই কোচের উপর ভরসা রাখতে হবে আমাদের, কারণ কোচের খুব স্ট্র্যাটেজি আছে। কারণ এফসি গোয়ার মতো দলকে মানে অত মুখের কথা নয়। ফুটবলে তো সাফল্য শেষ কথা বলে, সে ব্যাক পাস কোচ হোক আর যেই কোচ হোক, তার সাফল্য কি দিয়েছে সেটা আমার দেখতে হবে। সুতরাং আমি দেখেছি আমাদের বেশ কয়েকজন সমর্থক, তারা কিন্তু মানে আমাদের সমর্থকরা একটু মানে সবসময় সাফল্য চায়, কিন্তু তো ফুটবল তো একটা বিজ্ঞান ভিত্তিক খেলা, সবসময় তো সাফল্য আসে না। একটুখানি কিছু হলে তারা কিন্তু ভেঙে পড়ে। সুতরাং যে কোচ কিন্তু আমরা যদি দেখি, তারা কিন্তু বিগত কয়েক বছরে যে কটা মোহামেডান স্পোর্টিং এর কোচ এসেছে, তিনি কিন্তু সেরা। 3 বার কলকাতা লিগ দিয়েছে, একবার আই লিগ দিয়েছে, ডুরান ফাইনাল খেলা হয়েছে। এর থেকে কি সাফল্য আর কি চাও? সে হোক না ব্যাক পাস কোচ। সিকান্দার ভাই কি বলো? একদম, আমি তো সমর্থন করছি এই কোচকে। আমি সবসময় বলছি কোচ ইজ গুড কোচ, কোচ খুব ভালো কোচ। আমাদেরকে একটা জিনিস, আমি প্র্যাকটিসে গিয়েছি, আমি ওই ইস্ট বেঙ্গলের প্র্যাকটিস হয়, আমি মাঝে মাঝে ওই দেখতে যাই, দেখেছি মানে একটা করে ভুল পাস করছেন
প্রবলেম, একটা করে ভুল পাস করছে নো প্রবলেম, মানে প্লেয়ারদেরকে যে মোটিভেট করে তৈরি করা করে করে মানে ওদেরকে যে তৈরি করা যে স্টাইলটা আমার খুব আর প্লেয়াররা খুব ভালো খেলছে দেখা যাচ্ছে। আমরা কিন্তু যখন একটু খারাপ খেলি তখন সঙ্গে সঙ্গে সেটা মডিফাই হয়ে যাচ্ছে এবং নেক্সট ম্যাচে গিয়ে আমরা ভালো খেলছি, আবার তারপরে আরেকটা নেক্সট ম্যাচে গিয়ে আরো ভালো খেলছি। দেখো না, তুমি দুটো ম্যাচ তো দেখলে, প্রথম ম্যাচটা দেখলে, দ্বিতীয় ম্যাচটা দেখলে, প্রথম ম্যাচের পরে দ্বিতীয় ম্যাচটা কিন্তু অনেক ভালো হয়েছে কিন্তু আমাদের, হয়নি কি? আচ্ছা, একদম 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 চেন্নাইয়ের ম্যাচে দেখবে এর থেকে আরো ভালো খেলবে। একদম। তো দেখা যাচ্ছে এবং আমরা কিন্তু আস্তে আস্তে সেকেন্দার ভাই আমরা নেটওয়ার্ক সমস্যা প্রোগ্রেস হচ্ছে, করছি, সেকেন্দার ভাই হ্যাঁ তুমি একটু বার হয়ে যাও, তোমার আমরা নেটওয়ার্ক উঁচুর সমস্যা দিকে হচ্ছে, আমরা অনুষ্ঠানটা যাচ্ছি। সুতরাং কোচের দোষ দেওয়া যাবে না এখানে, কোচ হ্যাঁ, একদম একদম 3-4টে ম্যাচ হয়ে যাওয়ার পর কাজ থেকে করে টিম যাচ্ছে, আরো ভালো করে চলে আসবে। তো প্লেয়াররা কোচ কোচের আসিফ, কাজ করে, অনুষ্ঠান আমরা শেষ ম্যানেজমেন্টটা রয়েছে হ্যাঁ তারা বলছি আমরা করুক, হ্যাঁ করে নি। হ্যাঁ অনুষ্ঠানটা শেষ করবো, সেকেন্দার ভাই ইন্টারনেট স্লো হয়ে গেছে। তো আসিফ, আশা করবো পরের যে ম্যাচটা আছে অসাধারণ ফুটবল উপহার দেবে মোহামেডান স্পোর্টিং, এবং সমর্থকরাও খুশি হবে, এবং প্রত্যেক সমর্থকদের কাছে আবেদন করব দলের পাশে থাকো, উৎসাহিত করুন, দলের পাশে থাকুন, এবং গ্যালারি ভরিয়ে দিন, কিশোর ভারতী ভরিয়ে দিন। এটাই আমাদের বার্তা থাকবে একজন ছোটখাটো সমর্থক হিসেবে। হ্যাঁ, তুমি কি বলতে চাও? আরেকটা কথা বলতে চাই, আমাদের কিন্তু ম্যাচে রেকর্ড ভালো আছে। গত আই লিগে কিন্তু আমরা ম্যাচে একটাও হারিনি, এবং সেই রেকর্ড আমরা যদি আইএসএল কন্টিনিউ করতে পারি আমাদের টিমের জন্য দারুণ সাফল্য। একদম। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সালাম জানিয়ে প্রোগ্রাম এখানে শেষ করলাম আসিফ। আবার পরবর্তী প্রোগ্রাম হবে চেন্নাই ম্যাচের আগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেকেন্দার ভাই তুমি সাবধানে দিল্লি যাও, ওখান থেকে গিয়ে তোমার সঙ্গে আমাদের কথা হবে, আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবে যাতে আমরা প্রত্যেকটা ম্যাচে যেতে পারি, দলকে উৎসাহিত করতে পারি। তো এই বলে লাইভটা এখানে শেষ করলাম আসিফ ভাই। জান জান মোহামেডান। সেকেন্দার ভাই স্লোগানটা জান জান মোহামেডান। সেকেন্দার ভাই জান জান মোহামেডান। ওকে।